আজকে রান্না করলাম শিং মাছ ভুনা করছি, কহি ডিম দিয়ে ভাজি করছি, ডাল রান্না করলাম, আর ভাত তো আছেই। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে রান্না বান্না এগুলোই। তো রান্নার দিকে চলে যাই। তো সবার আজকে একটা খুশি, মানে আনন্দ লাগতেছে। গ্যাস আসছে, গ্যাসে রান্না করছি। এই 15 থেকে 20 দিন পুরো সিলিন্ডারে রান্না করছি। সিলিন্ডারে আবার আমার এক চুলা, গ্যাসে ডাবল চুলা। তো এক চুলা একটার পর পর রান্না করছি, খুবই বিরক্ত লাগছে। তো আজকে গ্যাস আসছে, দুই চুলায় সুন্দর রান্না করছি। তো সবার আগে কহিটা আমি সিদ্ধ দিছি, এখানে লবণ দিছি, কাঁচামরিচ দিছি, দিয়ে ঢেকে দিছি। এখন একটু নেড়ে চেড়ে দিব। আর ওই চুলায় ডাল বসেছিলাম, ডাল হয়ে গেছে, ঘোটা দিছি। এখন কাঁচামরিচ দিয়ে দিছি, বাগার দিব বলক চলে আসলে। তো বলক চলে আসছে ডালটা। আর এইদিকে ভাজিটাও সিদ্ধ হচ্ছে, কহিটা আর কি। তো ডালটা এখন বাগার দিয়ে দেবো। এখানে রসুন আর পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এখন ডালে দিয়ে দিব। তো ডালটা বাগার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, বলক চলে আসছে, নামিয়ে ফেলবো। এদিকে ভাজিটার জন্য সিদ্ধ দিছি যে, সেটা নাড়াচাড়া দিয়ে দিব। পুরো পানিটা আমি টানিয়ে ফেলবো। ডালটা বলক চলে আসছে, নামিয়ে নিব এখন। এরপর আমি ওই চুলায় কহিটা দিয়ে দিছি, আর এই চুলায় আমি শিং মাছ ভুনা করবো। তার জন্য পেঁয়াজ আর তেল দিলাম, পেঁয়াজটা ভেজে নিব। এই যে শিং মাছ নিয়ে নিয়েছি। একদম অল্প একটু আদা রসুন আর জিরা বাটা একসাথে এটা দিয়ে দিব। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব। এরপর টমেটো দিব। এরপর বেসিক যে মশলাগুলো ওগুলো দিয়ে দিব। পরিমাণ মতো সব মশলা দিয়ে লাস্ট আমি ভাজা জিরার গুঁড়ো দিব, কারণ শিং মাছে ভাজা জিরার গুঁড়োটা খুবই ইম্পর্টেন্ট। এটা ছাড়া কোনো টেস্টি হয় না। শিং মাছ আর পাঙ্গাস মাছ এই দুইটা, আর রুই মাছও দিই অল্প। তো একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি শিং মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো। এখন ঢেকে দিব। ওদিকে ভাজিটাও সিদ্ধ হয়ে গেছিল। এখন আমি ভাজিটা বাগার দিব। ভাজির মধ্যে আমি 2টা ডিম দিব। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, একদম পুরোপুরি ভাজবো পেঁয়াজটা। ভাজা হয়ে গেলে 2টা ডিম দিয়ে দিব এটার মধ্যে। একটু লবণ দিব 1 চিমটি। ভাজির মতো লবণ দিচ্ছি, তারপর ডিমের মধ্যে একটু দেওয়া দরকার। তো ডিমটা ঝুড়ি ঝুড়ি করে নিব। এরপর আমি এর মধ্যে ভাজিটা ঢেলে দিব, সিদ্ধ করা কহিটা। এরপর এটাকে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব।
ওইদিকে শিং মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন এটার মধ্যে ঝোল দিয়ে দিব। এরপর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব উপর থেকে। বলক চলে আসছে, তো ভাজিটাও নেড়ে চেড়ে দিচ্ছি, ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। আর শিং মাছটাও একবারে মাখা মাখা ভুনা হয়ে গেলে, মাখা মাখা কি একেবারে পুরো ভুনা হয়ে গেলে তারপরে নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।